আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে যেটা করতে যাচ্ছি যে একটা রুম আঁকবো। এটা অনেকবারই করছে জিনিসগুলি, তারপরে আজকে করব একটু আরেকটু স্পেশাল ভাবে। কিভাবে স্পেশাল সেটা হচ্ছে যে আমি রুমের জাস্ট খালি ফ্রেমগুলি আর ইনস্ট্রাকশনগুলি ফ্রেমগুলি আঁকবো, মানে জিনিসগুলি খুব বেশি ডিটেইলে আসবো না। ঠিক আছে, এবং দেখবো যে এআই আমাকে কতটুকু হেল্প করে ড্রয়িংটা কমপ্লিট করতে। তো ঠিক আছে, দেখা যাক। আহ সো আমি ধরে নিই যে একটা অফিসের রুম যেটা হচ্ছে 16 ফিট। আমি এটা রেক্টেঙ্গেলই নিব। আহ, আমরা বেসিক যে মানে পেইড ভার্সনটাতে ওইটার খুব একটা টিউটোরিয়াল আজকাল বানাচ্ছি না। তো যাই হোক, সমস্যা নাই। আর যদি আমরা কিনতে চাই পেইড ভার্সন, স্টারটেক সম্ভবত সেল করে সাবস্ক্রিপশন। যাই হোক, বাট আমরা আপাতত ফ্রি ভার্সনে ইউজ করি, তবে ভারী মডেলের জন্য ফ্রি ভার্সনটা ঝামেলা করে। 6 ইঞ্চি আমি একটা ওয়াল দিয়ে দিলাম। আমার ওয়ালেরও খুব একটা বেশি দরকার ছিল না, তারপরে 9.5 ফিট একে হাইট দিয়ে দিলাম। ওকে। আর হচ্ছে যে আমি একটা ডোরের ওপেনিং দিব। 3 ফিটটা আগে আসবে, তারপরে 7 ফিট কীভাবে বুঝলাম? যে ওখানে লেখা ছিল, মানে কম কোন দিকে বেশি, কম দিকে দেখা যাচ্ছিল। ঠিক আছে, নাহলে এটা একটা মিক্স আপ হয়ে যায়। আচ্ছা, আর এইখানে আমি যেটা হবে এখন হচ্ছে যে 3D ওয়্যার হাউস থেকে আমি কিন্তু মডেল নিতে পারবো। হ্যাঁ, তো আমি 2-4টা মডেল নিয়ে ড্রয়িংটাকে বেসিক অবস্থায় রেখে আমি হচ্ছে গিয়ে যে করবো, মানে আজকে যেটাকে দিয়ে রেন্ডার করবো সেটা হচ্ছে কোপাইলট, আই থিঙ্ক সো। আর যদি যদি না হয় সেক্ষেত্রে জেমিনি ইউজ করব। আম, কারণ মানে লিমিটের ব্যাপার আছে, জেমিনি আমার সাবস্ক্রাইব করার পেইড। আর কোপাইলটটা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন করি নাই, বাট আমি থিঙ্ক যে এটা সাবস্ক্রিপশন করা উচিত। এই কারণে আমরা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাবো। তো আমি যদি এভাবে বলি যে কোন দুইটা বা তিনটা তিনটা অ্যাপসকে আসলে সাবস্ক্রাইব করা উচিত, মানে এআই, এবং এটা ম্যান্ডেটরি। এমনকি আমরা একটু ইয়েদেরকেও কনসিডারেশনে আনি, সিনাস বা রেয়ন এই ধরনের সফটওয়্যারকেও কনসিডারেশনে আনি। তারপরেও আমি বলবো যে তিনটা এআইকে আমাদের সাবস্ক্রিপশন নেওয়া উচিত, কারণ সিনাপস, রেয়নের অলরেডি ফ্রি ভার্সন আছে এবং অনেক সুবিধা দিচ্ছে। সিনাপসেরও তাই আছে। ওদেরকে মেনশন করতেছি, এরা খুব পাওয়ারফুল আর্কিটেকচারাল এআই প্লাস ড্রয়িং টুলস সহকারে, কিন্তু স্টিল আমি বলবো যে তিনটা এআই যেগুলি আমরা কিনবো সেগুলি হচ্ছে, প্রথম আমি নাম দিব বলবো জেমিনি। কারণ হচ্ছে যে আমার গুগল ড্রাইভেরও জায়গা লাগে, এক, ইকোনমি, আর ইন্ডার কোয়ালিটি খারাপ না, যথেষ্ট ভালো। এবং আরও কিছু পয়েন্টে সে আনলিমিটেড টাইপিং সুবিধাটা আপনাকে দিচ্ছে। আপনি এখানে এটাকে অনেক কিছু সুবিধা পাবেন। হুম। সবচেয়ে বড় কথা, আমি যদি জেমিনির ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে যে জেমিনি কিন্তু আমাকে মানে সাবস্ক্রিপশন নেওয়ার পরে জিমেইলে যেটা হচ্ছে যে 5 টেরাবাইট জায়গা কিন্তু প্রোভাইড করছে, অলমোস্ট একটা হার্ড ডিস্কেরও থেকে বড়, রাইট? এটা আমাদের জন্য দরকার। আচ্ছা, দেন আপনার মোবাইলের যত ডাটা আছে সবগুলি কিন্তু আপনার ওই গুগল ড্রাইভেই থাকে, তো এটা মাস্ট অ্যাপ্লিকেশন যেটা আপনি কিনবেন। সেকেন্ড বলবো কো পাইলট, যেটাকে আমরা ইউজ করতে যাচ্ছি। আম, কি কারণে কো পাইলট? আসলে এখানেও আপনি যদি হটমেইল বেসড হন বা হন, আরও অনেকগুলি কিছু বেনিফিট পাবেন। আর হচ্ছে যে আপনার সবচেয়ে বড় কথা যে আপনার পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এগুলি সাবস্ক্রিপশনে কিন্তু একরকম 365 যেটা আর কি আছে সেটা সাবস্ক্রিপশন পাবেন। 3 নম্বর যেটাতে আসবো, যে না, চ্যাট জিপিটি না, আমি 4 নম্বরে চ্যাট জিপিটিকে ফেলাচ্ছি, আর অবশ্যই অনারেবল মেনশন চ্যাট জিপিটি। আমি 3 নম্বরে যাব ক্লড। কারণ এই মুহূর্তে আজকে তারিখ হচ্ছে মে মাসের 9 তারিখ 2025, সরি 2026। তো ক্লড যেটা সুবিধা দিতে পারে যে আমি স্কেচআপ মডেল, যারা স্কেচআপে কাজ করেন তারা এখনো পর্যন্ত ক্লড দিয়ে কিন্তু করতে পারেন।
থিসিস বা ইয়ের জন্য কিন্তু ক্লড একটা অসাধারণ সফটওয়্যার। আমি আসলে খুব মানে চ্যাট জিপিটিকে ইয়ে করতেছি না। আর আরেকটা নাম অবশ্যই 5 নম্বরের মেনশন করব, যেটা হচ্ছে এক্সের গ্রক। হ্যাঁ, গ্রকেরও আউটপুট লেভেল আই থিঙ্ক যে সবার থেকে ভালো। কিন্তু ও একটু মিক্স আপ করে ফেলায়, আর পাওয়ার পয়েন্টের যে মানে প্রেজেন্টেশনগুলি তৈরি করে অনেক ডিটেলে আসে ও। আর জেমিনির একটা বড় অ্যাডভান্টেজ, জেমিনির এটা বলতে ভুলেই গেছিলাম, পাওয়ার পয়েন্ট কিন্তু ও রেডি করে দেয়, এবং আপনার হচ্ছে কি কোপাইলট অলমোস্ট পাওয়ার পয়েন্টে ফ্রি ভার্সনেই কিন্তু সে সরি জেমিনি করে দেয় পাওয়ার পয়েন্ট আকারে গুগল স্লাইড হিসেবে। আর ওটাই, যাই হোক। তো আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করতে চাইছিলাম, বাট জানি না এটার পরে আর এটা দরকার হবে নাকি। বাট এটা আমার ভিউ, আমি 10 জনের ইয়েতে যাচ্ছি না। বাট এখন হচ্ছে গিয়ে যে আমি আমার মূল টপিকে ফেরত আসি, সেটা হচ্ছে যে আমরা একটা কিছু করতে চাইছিলাম, অলরেডি 6 মিনিট পার করে দিচ্ছি। সো এখানে আমি হচ্ছে গিয়ে ডোর দিয়ে সার্চ করবো, এবং আমি এটাকে সার্চ করি এবং ইয়ে করি, চেক দিই। আমি খুব বেশি কিছু ইয়ে করব না, লাইভ মডেলগুলিতে যাব না, কারণ লাইভ মডেলগুলি কাজ করতে একটু প্রবলেম হবে অনলাইন ভার্সনে। অফলাইনে আরামসে আমি বলবো যে তখন লাইভেই থাকেন, কারণ লাইভ মডেলগুলি কিন্তু অনেক সুন্দর কাজ করে, যেটা আসলে আমাদের লাইভ বা ডাইনামিক লাইভ হচ্ছে গিয়ে একটু আপডেটেড। ঠিক আছে, সেখানে দেখেন মডেলটা চলে আসছে, এবং এই যে জিনিসগুলি নামাইলেন আপনি, কিন্তু এখানে টেক্সচারের একটা প্রবলেম থাকে, সেটাকে ই করুন। আচ্ছা, টেক্সচারের না প্রবলেম নাই আসলে, কেন জানেন? যে হচ্ছে কি যে আপনি তো হয়তো বা টেক্সচার এখানে দিতে পারতেছেন না, এটা সত্য কথা। কিন্তু মানে অনলাইন ভার্সনে যেটাতে আর কি বলতেছি, মানে ফ্রি ভার্সনটাতে। কিন্তু যদি আপনি যেতে চান যে না, আমি কোপাইলট বা জেমিনিকে বলি যে আমাকে এই টেক্সচারটা বসায় দাও, তাইলে কিন্তু সে বসায় দেবে। ঠিক আছে, সো এখনকার যে গল্পগুলি আমি এন্ডস্কেপ বা ডি5 ইউজ করা থেকে, ডি5 ইভেন ডি5 ফ্রি ভার্সনের থেকে আমি কিন্তু মনে করি যে মানে ভিডিও রেন্ডারের দিকে যদি না যাই, তাহলে হচ্ছে গিয়ে স্টিল রেন্ডারের জন্য। আচ্ছা, দিস ইজ নট ফেয়ার এখানে, এটা আসলে কেমন হয়ে গেল। আচ্ছা, আমি বরঞ্চ এটাকেই ডিলিট করে দিই, এটা অফিসের না, এটা চাইল্ড বেডের ইয়ে। আচ্ছা, আর একটু ফেরত আনি। ঠিক আছে, ঠিক আছে, সো এখানে ঠিক আছে, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে টাইলস। তো এখানে ম্যাটেরিয়াল আছে, বা বি ফর বাকেট, এটা আমরা ইউজ করতে পারি। টেক্সচার, টাইলস, এখন আমি টাইলসে যাব। দেন হচ্ছে যে এটাকে আমরা টেক্সচারিং করলাম, বসা দিলাম। ঠিক আছে, টেক্সচার টাইলস। আমাদের এখানে কিন্তু এডিট করার অপশন নাই, মজার কারণে। তাহলে কিন্তু এখানে আমরা এটাকে বলতে পারি যে এই টাইলসটাকে আমরা একটু বড় করে দেবো। কোথায় করবো সেগুলো পরে আসতেছি। আচ্ছা, এরপরে এটাকে ই করি। নেক্সট আসতেছি হচ্ছে কি, আমরা আবার 3D ওয়্যার হাউসে যে একটা ডেস্ক নেব। ডেস্ক, সোফা সার্চ করলাম, আর আমার কাছে নামানো আছে, সো এগুলি আমরা হচ্ছে যে ওই অনুযায়ী ওপেন করি, সমস্যা নাই। বেটার কিছু বুঝতেছি না, মোটেও না, এগুলো বেটার কিছু না। হ্যাঁ, দ্যাট ক্যান বি ডান, আমরা নিতে পারি, এফোর্ট করি। আর কিছু সোফা, আর তো এখানে যেটা হচ্ছে যে আমরা এটাকে বসাই দিলাম। আমরা টেক্সচার নিয়ে একটু পরে চিন্তা করি। আর হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে আমরা এখানে ইম্পোর্ট করব মাই ডিভাইস থেকে, ফ্রম ডিভাইস আমরা এখানে যেটা করব, কাস্টম ফাইলস না, আচ্ছা, ডাউনলোডস, অ্যান্ড আমি সোফা দিয়ে সার্চ করব। ইয়েস,
দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কি পরিমাণে এখন এআই বেসড রেন্ডারিং এর দিকে কাজ করতেছি। কারণ এআই বেসড রেন্ডারটা সামহাও কিন্তু অন্য অনেক ফার মোর পারফর্মিং, এবং আমি কিছু না করেও অনেকটা কিন্তু জিনিসটাকে সলভ করে ফেলাতে হবে। আর এখানে মনে হয় সিলিংটাকে আমরা ইয়ে করে দিচ্ছি, সো আনহাইড অল করে দিই। হ্যাঁ, তাহলে এটা মানে দেখা যাচ্ছে যে নাই। সো এখানে এটাকে হিডেন না করে এটাকে, আচ্ছা তার আগে আমি একটা কাজ করবো, এখানে ভিতরে ঢুকে যাই এবং হচ্ছে গিয়ে যে আহ, কি করি, আর হচ্ছে যে আচ্ছা, এটার প্রবলেমটা হচ্ছে যে এখানে ক্যালামটা ভিতরে আছে। আচ্ছা, একটু অভ্যাস যেটা ছিল আগে থেকে যে ইয়ে ভার্সন ইউজ করতাম, সে কারণে প্রবলেম। আমি একটা উইন্ডো ওপেনিং ক্রিয়েট করতে যাচ্ছি, আর এটার হাইট কত ছিল, সরি হাইট ছাড়া দিছি 2.5 ফিট, এবং হচ্ছে গিয়ে অ্যাকুরেসি, এই অ্যাকুরেসিটা আমাদের রাখতে হবে, মানে আমরা যাই করি তাই করি। এবারে যে গল্পটা করব সেটা দেখতে হবে না, একটু পরে যে কোপাইলটে আমি যা কি করতে যাচ্ছি, প্রিভিয়াস সিন বা জুম এক্সটেন্ড করে দেই। পেছনের এই পার্টটা নিয়ে টেনশন করার কিছু নাই, উইন্ডোটা মোটামুটি একটা সাইজ হলেই হবে। সো আচ্ছা, দেখেন এখানে কিছুই তেমন কিছু করা হয়নি, রাইট? তো এখানে জুম এক্সটেন্ড, এবং এবার এখানে একটা যেটা করতে যাচ্ছিলাম যে সিন করে দিব, সিন সেট করব, এটাকে আগে মিটিং করে দিই। এটা হচ্ছে গিয়ে সিন্স, হ্যাঁ। এবার আমরা একটা ভিউ নিব, যদি এখানে দরজা আরো দুই একটা থাকা উচিত, বাথরুমের বা এরকম কিছু হ্যাং করে মাঝে মাঝে। অফলাইন ভার্সনটা, অনলাইন ভার্সনটা যেটা হয়েছে একটু আগে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা একটা সিন নিব যেটাকে আমি রেন্ডার করতে চাই। সিনও নেওয়া লাগবে না, আমি জাস্ট এই অবস্থা রেন্ডার, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যে আই হাইটটাকে আমি 5 ফিটে ডাউন করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ফোকাল লেন্থ থেকে 35 mm করে দিব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যে আমরা একটা স্ক্রিনশট নিই, স্ক্রিন বাটন স্ক্রিনশট, আপডেট আপডেট এগুলি সব দরকার নাই। আমি জাস্ট এজে যাচ্ছি, কারণ আমি ওখানে লগ ইন করা উইথ কো পাইলট। সো এখানে কন্ট্রোল ডি দিয়ে দিই, এবং রেন্ডার দিস, সরি, উইথ vertical length in window enlarge the tiles a bit, and আর কি আসতে পারে, use wallpaper in the walls, যদি অ্যাড এ ক্যাবিনে, না ক্যাবিনে অ্যাড করার দরকার নাই, যেটা করতে পারতাম। অ্যান্ড হচ্ছে যে so make it real, make it realistic। আশা করি সে হচ্ছে যে ইয়ে করবে, ভালো পারফরমেন্স করবে, ভেরিফাই করে নেন।
এটাই আশা করতেছি। জানি না আজকে লিমিট কতগুলো আছে, আজকে বহুত অত্যাচার করছি তারা আমার। আহ, আশা করতেছি একটা ভালো আউটপুট আমি পাবো, একটু সময় নেয়, এবং যথেষ্ট যথেষ্ট ডিসেন্ট একটা আউটপুট কিন্তু আমরা পাবো আশা করতেছি। কারণ আমি ওর আউটপুটের কোয়ালিটি দেখছি, দেখতে পাচ্ছেন যে চলে আসতেছে। আমি ওকে সিলিংটা অ্যাড করতে বলিনি, কিন্তু সিলিং থেকে ধরছে। যদি আমি বলতাম সিলিং থেকে, আচ্ছা একটা যদি সুযোগ থাকে তাহলে আমি সাজেস্ট এডিট করবো কিন্তু, হ্যাঁ। আমি এটাকে, যে এখানে একটা এডিট বাটন আসার কথা, ও ডাউনলোড তো করতেই পারি, এটাকে ক্রস করে দিলাম। Can you add ceiling? Sorry, add. এবং সে করতেছে। আমাদের একটা অপশন থাকে যে ইয়ে করা, আই থিঙ্ক যে আম, আহ, যথেষ্ট সুন্দর কাজ করবে আশা করি। অলরেডি কিন্তু একটা লুক্রেটিভ আউটপুট। আচ্ছা, একটা ভুল আছে তার, দেখতে পাচ্ছি। এটা কি আমার ভুল? Yes, এটা অ্যাকচুয়ালি আমারই ভুল। আমি এটাতে প্লেসিংটা ঠিকভাবে করি নাই। আহ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আসলে এখন আর এটাকে ইয়ে করতে যাচ্ছি না, বাট এই ভুল সহকারেই আসলে আমি এটাকে দেখাচ্ছি যে জিনিসটা বোঝানোর জন্য, যেটা হচ্ছে যে এটা একটা প্রবলেম ছিল। আচ্ছা, যাই হোক, এটা তো আসলে আমার ভুল, যেহেতু সেহেতু খেয়াল করতে হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো অবশ্যই একটা কমপ্লিমেন্ট পায়, লাইক, হ্যাঁ। এবং আর যদি কিছু হইতো তো জিনিসটা আম, আগে ঠিক কেন জানি ওয়ার্ম একটা ফিল লাগতেছিল। যাই হোক, এইটাকেই আমি পছন্দ করলাম। আমার যেটা হচ্ছে যে এইটাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এটাকে ইয়ে করব, আমার এটা ভুল হয়েছে, বাট এনিওয়ে এটা কিন্তু মুভ করা জিনিস। এটাই হচ্ছে সত্য কথা। টি টেবিল দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল আরো অনেক কিছু। ইভেন্ট প্রম্পটে করলে আপনি জিনিসগুলি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি কি আরো লিমিটে আছি নাকি জানি না। সো আমি একটু ট্রাই করি, মুভ দ্য টেবিল ডেস্ক বিট টু the center with the chairs and কি টেবিল অ্যাড করতেছি না, add a small, আচ্ছা লিখেছি এস এম এ ডাবল এল টি টেবিল, a little bit সেন্টারে না নিয়ে এসে আমি এটাকে বলি যে এটাকে লেফট, লেফট maybe 1 feet the chairs and add a small tea table আচ্ছা, টেবিল আগেই লেখা ছিল। add plants beside the sofa, sofa, keep the light colors one. ওকে, সো দেখি, আমি জানি না, আচ্ছা যাই হোক, কোনো কারণে ওকে, জেনারেট দ্য রেন্ডার মাঝে মাঝে ইয়ে করে, এটা অনেকেই করে, সাবজেক্টিভ করে, হ্যাঁ। আশা করি
আমি আসলে উইথাউট, আচ্ছা গাছ মানে একটু বেশি অ্যাড করে ফেলাচ্ছে, আচ্ছা যাই হোক, এগুলি তো আমাদের আসলে নিজে ম্যানুয়ালি করা দরকার, বাট এনিওয়ে যে ম্যানুয়াল ছাড়াও কিন্তু আমরা এই গল্পগুলি করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে মজার কাহিনী। বেটার লাইটিং, আই থিঙ্ক সো। ওকে, ঠিক আছে, একটু আসলে এখন ওইটাকে কিছু তো অ্যাডজাস্টমেন্ট এখনো করতে পারেনি, বাট আই এম হ্যাপি উইথ দ্য আউটপুটস। হ্যাঁ, মানে আপনাদের কি মনে হয়? আমারও তো তাই মনে হয় যে টেবিলটাকে সে মুভ করতে পারেনি, বাট অবশ্যই তাকে একটা থ্যাংক ইউ দিতে হয়। আচ্ছা, সো এই জিনিসটা থেকে আমরা হচ্ছে গিয়ে যে একটা জিনিস করতে পারলাম। ধন্যবাদ। আসসালাম।